আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাষা আন্দোলন ও অমর ২১শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে। সো মূল ভিডিও শুরু করা যাক। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? এটি ৪৫তম বিসিএস এর কোশ্চেন ১৯৫২ সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। গানটির রচয়িতা হলো আব্দুল গাফফার চৌধুরী। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? প্রথম প্রতিষ্ঠিত হয় তমুদ্দিনে মজলিস। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ৭ মে ১৯৫৪। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৫২ সালের ৩০ জানুয়ারি। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধীরেন্দ্রনাথ দত্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের প্রথম সুরকার কে? প্রথম সুরকার হলেন আব্দুল লতিফ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বা নকশাকারী কে? স্থপতি বা নকশাকার হলেন হামিদুর রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? গানটির মূল সুরকার বা বর্তমানে যে গানটি ব্যবহৃত হয় তার সুরকার হলেন আলতাফ মাহমুদ। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? ১৯৯৯ সালে। ১৯৪৮ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোনটি পালন করা হতো? ১৯৪৮ থেকে ১৯৫২ সালে ভাষা দিবস হিসেবে পালন করা হতো ১১ই মার্চকে। পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দিন মজলিস। এটি ৪২তম বিসিএস এর কোশ্চেন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাটতে আসিনি। এর রচয়িতা হলেন মাহবুবুল আলম চৌধুরী। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কবে? প্রথম ধর্মঘট হয় ১১ই মার্চ ১৯৪৮। তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৭। এটি বিভিন্ন পরীক্ষার কোশ্চেনে এসেছে। ভাষা আন্দোলন শুরু হয় ১৯৪৭ সালে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়? গাজীউল হকের সভাপতিত্বে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ১৯৫৬ সালে। এই চারজনের মধ্যে অপশনের কে ভাষা শহীদ নন? রফিক, জব্বার এবং সালাম তারা ভাষা শহীদ, কিন্তু নূর হোসেন ভাষা শহীদ নন। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই জনপ্রিয় উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ২ মার্চ ১৯৪৮। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার হলেন আব্দুল লতিফ। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ভাস্কর্যটি অবস্থিত ঢাকার পুরীবাগে। ২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান কোনটি? ২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান হলো ভুলবো না ভুলবো না ২১শে ফেব্রুয়ারি। ২১-এর গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? জাতীয় জাগ্রত প্রতিরোধ। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে? ভাস্কর্যটির ভাস্কর হলেন মৃণাল হক।
আচ্ছা, একুশের গান কবিতার রচয়িতাকে? একুশের গান কবিতাটির রচয়িতা হলেন আব্দুল গাফ্ফার চৌধুরী। কোন সালে প্রভাত ফেরিতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে গানটি গাওয়া হয়? 1954 সালে। কোন ভাষা শহীদ ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন? ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন শফিউর রহমান। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমান। ভাষার জন্য যারা প্রাণ দিচ্ছে তাদের একজনের নাম উল্লেখ করুন। এই 4টি অপশনের মধ্যে সালাম, তিনি ছিলেন একজন ভাষা শহীদ। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? 1987 সালে। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে? গানটির গায়ক হলেন আব্দুল জব্বার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি সাহিত্য সংকলনে। পাকিস্তানের গণপরিষদে অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেন? এটি আগেও আমরা পড়েছি। 23শে ফেব্রুয়ারি 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? 21শে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? 17 নভেম্বর 1999। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল? ভাষা আন্দোলনের সাথে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত? ভাষাভাষীর দিক থেকে সপ্তম। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম সম্মেলনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করে? ডাকটিকিটটি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম কোন তারিখ নির্মিত হয়? শহীদ মিনার প্রথম নির্মিত হয় 23 ফেব্রুয়ারি 1952। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়? যুক্তরাজ্যে। 1997 সালের 5ই অক্টোবর উদ্বোধন করা হয়। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা 1952 সালের কত তারিখে? 1952 সালের 23 ফেব্রুয়ারি। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন। অনেকজনই রয়েছেন, এদের মধ্যে অন্যতম একজন হলেন সালাম। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা ভিসি কে ছিলেন? ভাইস চ্যান্সেলর বা ভিসি ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়? খুবই সহজ কোশ্চেন, 21শে ফেব্রুয়ারি। ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ঝাড়খণ্ড। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? 1358 বঙ্গাব্দ। 1952 সালে বাংলাদেশের ইতিহাস যে জন্য বিখ্যাত? ভাষা আন্দোলন। পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন 3টির মধ্যে কেউই ছিলেন না। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার কে উদ্বোধন করে বা উন্মোচন করেন? শহীদ বরকতের মা। দেশের সর্বোচ্চ 71 ফিট শহীদ মিনারটি কোনটি? 71 ফিট শহীদ মিনারটির অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। রাষ্ট্রভাষা আন্দোলনে অঙ্কুরিত হয় 1947 সালে এবং মহিরুহে পরিণত হয় 1952 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে। গানটির রচয়িতা আমার ভাই রক্তে রাঙানো আব্দুল গাফ্ফার চৌধুরী। প্রথমে এটি কবিতা ছিল, পরে গানে রূপান্তরিত হয়। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, যিনি পরবর্তীতে 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় যে প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদ। তার মানে প্রথম শহীদ হলেন রফিক উদ্দিন আহমদ।
কোন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি পায়? সাংবিধানিক স্বীকৃতি পায় 1956 সালে। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকার কে? আব্দুল লতিফ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন কে? শিল্পী মুর্তজা বশীর। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 1948 সালে 21শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই বক্তৃতাটি দেন মোহাম্মদ আলী জিন্নাহ। কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা? সিয়েরা লিওনে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটে ভাষা আন্দোলনের ফলে। মাঘ 8ই ফাল্গুনের কথা আমরা ভুলি না, এখানে ফাল্গুন বলতে 1952 সালকে স্মরণ করা হয়। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম হলো মোদের গরব। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। এই অপশন 4টির মধ্যে কোনটি আলাদা? আলাদা হলো কেন্দ্রীয় শহীদ মিনার, বাকি 3টি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন হলো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলা একাডেমির প্রাক্তন নাম কী ছিল? বাংলা একাডেমির প্রাক্তন নাম ছিল বর্ধমান হাউস। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। 21শে ফেব্রুয়ারি নিয়ে রচিত প্রথম কবিতাটির কবিকে? মাহবুবুল আলম চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক কে? সুরটির পরিচালক হলেন আলতাফ মাহমুদ। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সালে প্রথম গাওয়া হয়? 1953 সালে। পাকিস্তানের 56% ছিল বাংলা ভাষাভাষী 1952 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হলো মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি। ভাষা শহীদ আবুল বরকত জন্মগ্রহণ করে মুর্শিদাবাদের বাবলা গ্রামে। তমুদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহীদ মিনার নির্মাণ করা হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ হন রফিক। পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিলেন আকরাম খাঁ। অমর একুশ শীর্ষক কবিতাটির কবির নাম হলো হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের বাইরে ওমানে ছিল শহীদ মিনার প্রথম নির্মিত হয়, এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। সো ভাষা আন্দোলন ভিত্তিক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।